আর যদি বৎকার হয় বেনমাজি বেরোজাদার সুদকুর গুসকুর মতকুর জুয়াকুর জিনাকুর প্রেমকুর লাশটা যখন বাড়ি থেকে বাহির করে এর আপনজনে কাঁদে তখন হে হয় وإن كانت غير صالحة قالت يا ويلها أين يذهب আর যদি বৎকার হন লাশটা যখন বাহির করেন বাড়ি থেকে আপনজনে কাঁদে ওই বৎকার মুখে বলতে থাকে তুই কাঁদস কেন রে কাইদা কাইদা আবার আমারে তুই কই লইয়া যাস হায় রে আমারে কই লইয়া যা কই লইয়া যাসবে আমার শেষা দিব কেন নিস না আমার ভাই এই হলো প্রথম কথা কবর জগতে নামার আগের কথা রুহে দেখে এবং কথাও সুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن ورائهم برزخ إلى يوم يبعثون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام لا يسلط على الكافر في قبره 99 تنين
tanhasuhu wa tandahu hatta taquma as-sa'a walau anna tinninan nafagha fil ardi ma ambatat khadira au kama qala alaihi salatu wassalam sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam wa sallama tasliman kasiran kasira. amma শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান গজব, পর্দানিশিন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাই, আপনাদের শিবপাশা হেফাজতে ইসলাম যুব সংঘের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিন। এখন হলো দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন। বিষয় দিচ্ছেন কবর জগৎ। সে হিসাবে কোরআন শরীফ থেকে একখান সূরার একখান ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কবর জগৎ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। বসার সিস্টেমটা একটু সুন্দর করেন নি। ওই যে গেছেন আমার ভাই, আপনারা মুরব্বিয়ানে কেরাম, ওইটা অন্যান্য ভাইদের কাছে আসেন, আর আপনারা ফাঁক জায়গা বন্ধ করেন। আর ফাঁকাটা বন্ধ করেন, এই ফাঁকটা বন্ধ করেন। ওইসে না এখনো বসার সিস্টেম সুন্দর করেন। পাতলা পাতলা হইলে বেশি দেখা যাওয়ার দোকান নেই, পাতলা পাতলা হইলে বেশি দেখা যাবে না, বেশি দেখার দোকান নেই, কম হইবে না। মাহফিলে বসার যে আদব, এই আদব রক্ষা করে বসেন। ফেন্ডাল বরার দায়িত্ব আল্লাহর কাছে। ওই এখানে গুছা করে কেড়ে বুঝছেন, হইতা সিদ্ধা শুনুন না। আমি আলোচনায় যা জিজ্ঞাসা করবো, হা না ঠিক বেটিকের উত্তরটুকু সবাই জোরে সোরে দিতে হবে। পারবেন? গুরুত্বপূর্ণ কথা শুনলে জোরে সোরে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন? কবর জগতে আমাদের অনেকজন চইলা গেছেন, ঠিক না ঠিক? নিকটতম আত্মীয়, দূরবর্তী আত্মীয়, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, মহল্লাবাসী, অনেকজন দুনিয়া থেকে বিদায় হয়ে কবর জগতে চলে গেছে। আমাদেরকেও সময় মতো কবর জগতে চলিয়া যাইতে হবে, নাকি টাকা যাইব? এই কবর জগৎ আমরা গর্ত খুইদা রাখি, এটারে কবর বলে। এটা কবর জগৎ নয়,
এটা সমাধি, এটা কবর। কবর জগৎ বিশাল একটি জাহান। গর্ত খুইদা রাখলে যেমন কবর জগতে যাইতে হবে, লাশকে নদীতে বাসাই দিলেও কবর জগতে যাইতে হবে, আগুন দিয়া ফুরাই দিলেও কবর জগতে যাইতে হবে। এই জগতে যাওয়ান ছাড়া কোনো উপায় না। কিন্তু এই জগৎটা দুনিয়াতে থাকা অবস্থায় চোখে দেখা যায় না। এরকম বহু জিনিস আছে, বাস্তবে আছে, কিন্তু চোখে দেখা যায় না। আছে না নাই? ফিরিস্তা জাতি আছে না, আছেন না নাই? চোখে দেখা যায়নি। জিন জাতি আছেন না নাই? চোখে দেখা যায়নি। বাতাস আছে না নাই? চোখে দেখা যায়নি। এমনভাবে কবর জগৎ বিশাল একটি জাহান, কিন্তু তারে চোখে দেখা যায় না। আমার ভাই, এই জগৎটা কবে শুরু হবে, কবে শেষ হবে? আমি যে আয়াত খান তেলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। দুনিয়ার জিন্দেগানির পরে আর আখিরাতের জিন্দেগানির আগে, এই দুই জিন্দেগির মধ্যে হলো কবরের জগৎ। দুনিয়ার জিন্দেগানি শেষ হবে আজরাইলে জান বাহির করলে, পরকালের জিন্দেগানি শুরু হবে ইসরাফিলে দ্বিতীয়বারে সিংহায় ফু দিলে। এই দুই জগতের মধ্যে হলো আলমে বরজখ, কবরের জগৎ। এই জগতে যাইতে হবে 100 ভাগ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এই জগৎটা চোখে দেখা যায় না। যেই জগতে যাইতে হবে 100 ভাগ, অথচ চোখে দেখা যায় না, সেই জগৎ সম্পর্কে কথা বলতাম। সেই জগতের প্রস্তুতি কতটুক নিলাম? এই দুনিয়ার জিন্দেগানির জন্যে কতদিন? 60, 70, 80, 90 বৎসর, 100 বৎসর। 100 বৎসরের বুড়া আপনারা গ্রাম আসন্য 1-2 জন নাই না? আপনার আমার ওয়াজের জীবনের প্রথমে যখন আপনারা এটা ওয়াজ হয়েছি, তখন সময়ে ওয়াজের মধ্যে যেভাবে বুড়া মানুষ দেখতাম, এখন ওয়াজের মধ্যে বুড়া মানুষ দেখা যায়। এই দুনিয়ার জিন্দেগানি অল্প কয়টা দিনের জন্যে, অল্প কয়টা দিনের সুখের জন্যে কত হায় হতাশ, কত চিল্লা ফিল্লা, কত প্রস্তুতি, কত কিছু। কিন্তু এত লম্বা কবর জগতের জন্যে কোন প্রস্তুতি নিলাম ও মানুষ? এই কবর জগতের আলোচনা করতে গিয়া আমি সিরিয়াল করে কথা বলবো। 1, 2, 3, 4, 5, 6 যতটুক যাইতে পারি। প্রতিটি নাম্বারে আবার 2টা স্তর আসবে, নেককার আর বদকার। নামাজ পড়ে না লোকটা নেককার না বদকার? রমজানের ফরজ রোজা আদায় করে না লোকটা নেককার না বদকার? সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলে, গান গায়, নেককার না বদকার? বেডি বেপরদা হইয়া রাস্তায় ঘাটে ঘুরে, নেককার না বদকার? যৌবন জ্বালায় ফেম ফিরিতে করে, নেককার না বদকার? আসুন কবর জগতের আলোচনা 1 থেকে আমরা যাইতে থাকি যতটুক যাইতে পারি। 1 নম্বরে রুহে দেখে কথাও বলে। প্রতিটি নাম্বারে 2টা স্তর আসবে, নেককার আর বদকার। তাইলে বোঝা যাইব কবর জগতের প্রতিটি স্তরে
নেককারের এক অবস্থা, বদকারের আরেক অবস্থা। প্রথম নম্বর, রুহে দেখে এবং কথাও বলে। গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবা, হা না ঠিক বিটিকের উত্তর দেওয়ার চেষ্টা করবা, পারবানি? গুরুত্বপূর্ণ কথা শুনলে সুবহানাল্লাহ কইতা। রুহে দেখেও কথাও বলে। কোথায় থাইকা দেখে আর কথা বলে? জানটাকে বাহির করার পরে তার দেহটা লাশ হইয়া যায়। এই লাশের কাছে একজন ফিরিস্তা দাঁড়ানো থাকে, আর জানটা ওই ফিরিস্তার হাতে থাকে। লাশের কাছে ফিরিস্তার হাতে জানটা থাকে। ফিরিস্তার হাতে থাইকে জানটায় রুঠায় দেখেও কথাও বলে। কিন্তু আমরা তারে দেখিও না, তার কথা শুনিও না। এজন্য তুই ওয়াদের প্রয়োজন। কি কয় রে, কি দেখে, কি দেখে? কে কাঁদে, কে হাসে তাও দেখে। কে তাকে গোসল দিল তাও দেখে। কে তার লাশকে কিলগড়ায় উঠাইয়া কাঁধে বহন করে নিল তাও দেখে। কে তার লাশকে কবরে রাখার জন্য কবরের ভিতরে প্রবেশ করলো তাও দেখে। কে তার জানাজার নামাজ পড়াইয়া দিল তাও দেখে। যদি দেখে নিজের সন্তানে জানাজা পড়াইছে, এত খুশি হয়, সারাটা দুনিয়ার মালিক হইলেও এত খুশি হবে। ছেলে যদি না পড়ায় তাহলে অন্তত ভাই ভাতিজা বা ছেলের কুলের নাতি তথাপিও মোটামুটি কিছুটা খুশি হয়। এরও যদি হয় না, অন্যজনে পড়ায়, মনটা তার বেজার হয়ে যায়। শিবপাশাতে বাড়ি করলাম, অভিগঞ্জে বাড়ি করলাম, লন্ডনে বাড়ি করলাম, কিন্তু আমার জানাজা খান ভরাইয়া দেওয়ার মতো একটা লোক আমি রাইকে আসতে পারলাম না। সেই দিন বুঝে আসবে তুমি ধনী না তুমি গরিব। রুহে দেখে এবং কথাও বলে। কি কথা বলে? আল্লাহ রসুল বলেন, ইদা বুজিগাতিল জানাজাতু ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবু। নবী বলেন, ইদা উজিয়াতিল জানাজাতু, মায়ের উম্মতরে লাশটারে যখন খিল গড়াই উঠাইয়া বাড়ি থেকে বাহির করে রে, আপনজনে কাঁদতে থাকে। কাঁদেনি কেন? কাঁদে বাবার এই বাড়িতে রাষ্ট্র। তখন সময় কাঁদতে থাকে, তখন সময় তার রুহে কথাও বলে। তার রুহে বলে, ইদা বুজিগাতিল জানাজাতু ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি। যখন তার লাশ তার বাড়ি থেকে বাহির করেন, আপনজনে কাঁদতে থাকে। যদি লোকটা নেককার হইয়া থাকে, তার রুহে বলতে থাকে, তোমরা আর কাইদো না, আর কাইদো না রে আমার সন্তানের দল, আমার বন্ধু বান্ধবের দল, আর কাইদো না, আমি বড় সুখে আছি। কদ্দিমুনি কদ্দিমুনি, দেরি কইরো না, দেরি কইরো না, জলদি জলদি আমারে আমার সুখের জায়গায় রাখিয়া দাও। আমারে আমার সুখের জায়গায় রাখো রে। তার সুখের জায়গা কোনটা?
কবর। আর যদি বৎকার হয়, বেনমাজি, বেরোজাদার, সুদকুর, ঘুষখুর, মদকুর, জুয়াকুর, জিনাকুর, প্রেমকুর, লাশটা যখন বাড়ি থেকে বাহির করে এর আপনজনে কাঁদে, তখন হে হয় وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ يَا وَيْلَهَا أَيْنَ يَذْهَبُ। আর যদি বৎকার হন, লাশটা যখন বাহির করেন বাড়ি থেকে, আপনজনে কাঁদে, ওই বৎকার মুখে বলতে থাকে, তুই কাঁদস কেন রে? কাইদা কাইদা আবার আমারে তুই কই লইয়া যাস, হায় রে আমারে কই লইয়া যা, কই লইয়া যাসবে, আমার শেষা দিব, কেন নিস না? আমার ভাই, এই হলো প্রথম কথা, কবর জগতে নামার আগের কথা। রুহে দেখে এবং কথাও বুঝছেন বিষয়টা কি? কবর জগৎ। এর মতলব সক্রাতের হতা হইলই বনি, ইসরাফিলের দ্বিতীয়বারে সিংহায় ফু দিলে কি হইব ইটা হইলই বনি। এই দুই অর্ডারের ভিত্তিতে তখন লাগবে। সক্রাতের পরে ইসরাফিলের দ্বিতীয়বারে সিংহায় ফু দেওয়ার আগে এই সীমানাটা হলো কবর জগৎ, এর ভিত্তিতে ওয়াজ চলব। এর বাইরে গেলে বিষয়ের উপর আলোচনা হইত না, শুধু এটাই বুঝতাম। আর খালি এটা বুঝতে একদিন কেন, 7 দিন আলোচনা করলেও শেষ করা যাবে না। আমার ভাই জাহান, আল্লাহু আকবার। 1 নম্বরে রুহে দেখে কথাও বলে, 2 নম্বরে কবরে তাকে রাখার পরে স্বয়ং কবরে কথা বলে। আর একটু জোরে বলেন না। ইতিপূর্বে কি ইতাওয়াজ শুনছেন? এই কথাগুলি শুনছেন? আমিও মোতালা করার আগে কেত্তাকে শুনছিও না, কোনো হানো পাইছিও না। মোতালা কইরা আমিও আশ্চর্য হয়েছি, এত সুন্দর সুন্দর কথা। স্বয়ং কবরে কথা বলে। কবরে কি কথা বললে? নেককার হইলে কয় এক জাতের কথা, বৎকার হইলে কয় আর এক জাতের কথা। প্রতিটি নাম্বারে স্তর আছে নেককার আর বৎকার। 2 নম্বরে স্বয়ং কবরে কথা বলে। কি কথা বলে? লোকটা যদি নেককার হয় কবরে বলে রে, ও মিয়া, আমার মধ্যে আশাটা তোমার দন্য হয়েছে, কিছুক্ষণের ভিতরে আমার মধ্যে তুমি তোমার সুখটারে দেখতে পাইবে। কবরে কয়। আর যদি বৎকার হয়, বেনমাজি, বেরোজাদার, সুদখুর, ঘুষখুর, মদখুর, কবরে কয় জালিম রে, আমার মধ্যে আশাটা তোর দন্য হয় নাই, কিছুক্ষণের ভিতরেই আমার মধ্যে তুই তোর শাস্তিটা দেখতে পাইবে। এমন সময় এক ফিরিস্তায় কবর রে বলে, কবর রে, তুই যে লোকটা রে এমন ভাবে বয় দেখাইতেছ, যদি লোকটা নেককার হয়, জান্নাতি হয়, তে তুই কি করবে? কবরে ফিরিস্তাকে লক্ষ্য করে কয়, ফিরিস্তা রে, যদি লোকটা নেককার হয়, আমি কবর কিছুক্ষণের ভিতরে জান্নাতের বাগান বলিয়া যাইব। আর লোকটা যদি বৎকার হয়ে দেই, আমি কবর কিছুক্ষণের ভিতরেই জাহান্নামের গাড়া বলিয়া যাইব। 1 নম্বর কথা, রুহে দেখে কথাও বলি। 2 নম্বরে স্বয়ং কবরে কথা বলে। 3 নম্বরে কবর জগতে সাপ সৃষ্টি করে। 3 নম্বরে কি কইলাম? কবর জগতে সাপ সৃষ্টি করে। 2 দিক থেকে আইসা সাপ দিবে। কারে কারে সাপ দিবে? মুসলমানকেও, বেঈমানকেও, নমাজিরেও, বেনমাজিরেও, নেককারকেও, বৎকারকেও, সবরে কবরে সাপ দিবে। কেউ খাতির করবে না।
নবীজি এক সাহাবী কতজন সাহাবীকে নিয়ে এক জানাজাতে গেলেন। এই জানাজাতে খবর খনন করা হয়েছে। খবরের তীরে গিয়া নবীজি নিচের দিকে তাকায় বলেন, আহারে কবর, তুমি তো লোকটাকে সাপ দিবে। একজন সাহাবী বলেন, নবীজি আজকে যারে রাখা হইব কবরে ইনি তো আপনার সাহাবী, কবরে কি আপনার সাহাবীরও সাপ দিব গো নবীজি? এ সাহাবা, কবরে সবাইকে সাপ দিব, কেউ না খাতির করবে না। কবরের সাপ থেকে কেউ বাঁচতে পারবে না। এরপরে নবী বলেন, হাম কবরের সাপ থেকে যদি বাঁচত রে আমার একজন সাহাবী, মর্যাদাওয়ালা জলিলুল কদর সাহাবী সাদ ইবনে মুআয, কবরের সাপ থেকে যদি বাঁচত রে, ইনি বাস্তব, অথচ ইনি পর্যন্ত কবরের সাপ থেকে বাঁচতে পারে না। আসলে ইনি বাস্তব, সাদ ইবনে মুআয ইনিও বাঁচতে পারে না। উনি এত বড় পজিশনওয়ালা সাহাবী কে? সাদ ইবনে মুআয, যিনি খন্দকের যুদ্ধতে শাহাদত বরণ করেছিলেন। ইনি শাহাদত বরণ করার পরে আল্লাহ রাসূল ওনার শানে বলেছিলেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া শাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাইকাতি লাকাদ যাম্মা যাম্মাতান সুম্মা ফুজ্জিজানহু। ও আমার সাহাবায়ে কেরাম, সাদের ইন্তেকালের পরে নবীজি বলেছিলেন, আমার সাদের ইন্তেকালে, আমার সাদের শাহাদতে সাদকে ফাইয়া আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে নাচা শুরু করিয়াছিল। নাচতেছিল, হেলাদোলা করতেছিল খুশিতে। আরশ তাকে ভাইয়া সাদকে অফুতিহাত আবওয়াবুস সামা, যার ইন্তেকালে যাকে পাওয়ার জন্য সাত আকাশের দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল। ওয়া শাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা, যার জানাজাতে আকাশী, শুধু আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করিয়াছিলে। এত বড় জলিলুল কদর সাহাবী। হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া শাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা, যাকে পাইয়া আল্লাহর আরশ খুশিতে নাচতেছিল, যাকে পাওয়ার জন্য সাত আকাশের দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল, যার জানাজাতে হাজার হাজার ফেরেশতাই অংশগ্রহণ করেছিলেন। লাকাদ যাম্মা যাম্মাতান সুম্মা ফুজ্জিজানহু, সেই সাপ পর্যন্ত কবরের সাপ থেকে বাঁচতে পারে না। এখন বুঝেন কবরের সাপ কেমন, কেউ বাঁচতে পারবে না। এই ওয়াজ যখন আল্লাহ রাসূল থেকে আম্মা আয়েশা শুনলেন, কত বড় আলেমা মুহাদ্দিস, আম্মা শুননি নবীজির কাছে প্রশ্ন। আম্মা যদি প্রশ্ন না করতেন উত্তর হইতাম কই থেকে, ঠিক না বেটি? নবীজি মুসলমান ও মুসলমান সবরই কবরে সাপ দিব, তে মুসলমান হইয়া লাভ কি? নমাজি বেনমাজি দুনো দলকেই সাপ দিব, তে নমাজ পড়া লাভ কি? নেককার বদকার দুনো দলকেই সাপ দিব, তে নেককার হইয়া লাভ কি? আমার প্রশ্ন ঠিক আসেনি? আম্মা যদি প্রশ্ন না করতেন উত্তর হইতাম কোথা?
আল্লাহ নবী উত্তর দিলেন, এ আয়েশা গো, কবরে সবাইকে সাপ দিবেন, নামাজি বেনামাজি, নেককার আর বদকার সবাইরে কবরে সাপ দিব গো, কিন্তু সাফে সাফে ব্যবধান আছে। নেককারের কবরের সাপ আর বদকারের কবরের সাফে আকাশ পাতাল ব্যবধান রয়েছে গো আয়েশা। এখন আসল কথা বাইরিতেছে, ঠিক না বেটি? 3 নম্বর, কবরে সাপ দিবি, তবে সাপ যে দিব নেককারের সাপ আর বদকারের সাপ একজাত না ব্যবধান। কি ব্যবধান? কয়েকটা ব্যবধান নবীজি বলেছেন। একটা বলেছেন, এ আয়েশা গো, এ মায়ের উম্মত, নেককারের কবরের সাপটা কেমন জানুনি? একটা মানুষের মাথা ব্যথা করে আরেকজনে যাইবে তার মাথাটারে টিভিয়া দিতেছে, নেককারের কবরের সাপটা হলো এই জাতে। কেমন জানুনি? একটা ডিমের উপর ভারী পাথর রাখিয়া দেওয়ার মতো। ডিমের উপর ভারী পাথর রাখিয়া দিলে ডিমটার কোন অবস্থা হবে? উত্তর দেন না, কিছু কথা হইন না কেন? শেষ। তাইলে নেককারের সাফ আর বদকারের সাফ সমান না? আকাশ পাতাল ব্যবধান। আরো ব্যবধান আছে। নবী বলেছেন, ওরে আমার উম্মত, নেককারের কবরের সাফে তার কবরটাকে প্রশস্ত করিয়া দেওয়া হইব। কতটুক প্রশস্ত? নবী বলেন, মামা দাবাসারিহি। তুমি গ্রাম থেকে শহর থেকে বাকির হইয়া বিশাল মাঠের দিকে যদি তাকাও, তোমার চোখের দৃষ্টি যাইবে যতটুক নেককারের কবরের সাফে তার কবরটাকে প্রশস্ত করিয়া দেওয়া হইবে ততটুক, আর বদকারের কবরের সাফে তার কবরটারে সংকীর্ণ করিয়া দেওয়া হইব। ব্যবধান হইছে না হইছে? আরো একটা ব্যবধান নবীজি বলেছেন, এ মার উম্মত, এ আয়েশা গো, বদকারের কবরের সাফে বুকের একদিকের হাড্ডি আরেক দিকের হাড্ডির মধ্যে এইভাবে প্রবেশ করিয়া লইব, আর নেককারের কবরের সাফে তার জীবনে যত টুকিটাকি গুনাহ আছে রে, সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হইব। তাইলে নেককারের কবরের সাফটা, এটা তো দেখা যায় আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, ঠিক না বেটি? রুহে দেখে কথাও বলে, স্বয়ং কবরে কথা বলে। 3 নম্বরে কবরে সাপ সৃষ্টি করে। 4 নম্বরে সুয়ালার জুহা, প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তরে এখন মাত্র আইলাম, এতে বোঝা যায় প্রশ্ন উত্তরের আগেই কবরে সাপ দিব, ঠিক না বে ঠিক? নেককার যদি হইয়া তাকে কবরে সাপ দিয়া তার অতীতের সমস্ত গুনাহ মাফ করিয়া তাকে ফুত পবিত্র করি প্রশ্ন উত্তরের ঘাটে তাকে নেওয়া হইব। তাইলে নেককারের কবরের সাপ যদি কিছু কষ্ট হয়, এই সাপটা হলো তার জন্যে রহমত, ঠিক না বেটি? নেককারকে সাপ দিয়া পবিত্র করিয়া এখন প্রশ্ন উত্তরের ঘাট। আমরা আসলাম 4 নম্বরে সওয়াল জবাবের ঘাটে। ও ভাই, নেককারকে প্রশ্ন করার জন্য কতগুলি ব্যবস্থা নেওয়া হবে। বদকারকে প্রশ্ন করার জন্য একটা ব্যবস্থাও হবে না। নেককারকে প্রশ্ন করার জন্য কি ব্যবস্থা হবে? ও নেককার, ও নমাজি, ও রোজাদার, সুদ নাই, ঘুষ নাই, মদ নাই, জুয়া নাই, এ আল্লাহওয়ালা ভাই, আল্লাহওয়ালা বোন, আল্লাহওয়ালা বাবা, আল্লাহওয়ালা মা, তোমারই নেকের ফলাফল আছে। নেককারকে প্রশ্ন করার জন্য কতগুলি ব্যবস্থা গ্রহণ করা হবে। কি ব্যবস্থা হবে? একটা ব্যবস্থা হবে, মুনকির নাকির প্রশ্নকারী 2 ফেরেশতা আসল ডিজাইনে আসবে না। এরা যে আসল ডিজাইন, সেই ডিজাইনে
আসবে না। আসল ডিজাইন কি? চোখ বিজলির মতো, আওয়াজ টানার মতো, দাঁত গাবি শিগের মতো, চুল এত লম্বা একেবারে মাটিতে লেগে যাবে। ফিরিস্তা দুইজন এত মুঠা, একজনের এক কাদের মাথা থেকে হাইটা আরেক কাদের মাথায় যাইতে হলে মধ্যখানে 100 বছর হারতে হবে। এটা হলো মুনকির নাকির প্রস্তকারী দুই ফিরিস্তার আসল ডিজাইন। কিন্তু নেককার রে, এ আল্লাহওয়ালা ভাই, আল্লাহওয়ালা বোন, তোমাকে প্রশ্ন করার জন্য মুনকির নাকির এই ডিজাইন আসল ডিজাইনে আসবে না, বরং চক্ষুন ডিজাইনে আসবে রে। 20 থেকে 25 বছরের নৌজওয়ান দুইটা পুরুষের আকৃতি ধারণ করে, সাদা দবদবা দুইটা পোশাক পরিধান করে, নুরানি চেহারা নিয়া, জান্নাতি সুগন্ধি লাগাইয়া তোমার কাছে আসবে রে প্রশ্ন করার জন্য। আকাশ পাতাল ব্যবধান হয়েছে না হয়েছে না? নুরানি সুর, চেহারায় নূর টপকিতেছে, জান্নাতে আতর লাগানো, সাদা দবদবা পোশাক। দেখলে মনে করব এই লোকটার কাছে বৈশা দুইটা কথা শুনলে কত মজা লাগতো। এমন ডিজাইন দইরা আসবে। ও নেককার আল্লাহওয়ালা, প্রশ্ন করার জন্য আরো কতগুলি ব্যবস্থা হবে। আরেকটা ব্যবস্থা হবে, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি মাইজে মাইজে বাদ দিয়া, না ধারাবাহিক ফসলা নামাজ না, যারা ধারাবাহিক 5 ওয়াক্ত নামাজ পড়ে এরার নামাজে একটা লীলা দেখাইব কবর জগতে। কি লীলা দেখাইব ভাই? কবর জগতে যাওয়ার পরে কিছু নেককার আছে এর ঘুমে ধরে লিব, প্রশ্ন উত্তরের আগে ওই ঘুমে ধরে লিব। হঠাৎ ঘুম ভাঙবে। আল্লাহ রসুল এক হাদিসে বলেছেন, ইযা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাত লাহুস শামসু ইনদা গুরুবিহা ফায়াকুলু দাগুদি উসাল্লি। ইযা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন নাকি মাইতকে কবর জগতে রাখা হইব রে। কবর জগতে রাখবো নি? জামান লাগবো নি? মরণ লাগবে নি? মৌতু কাসিন কুল্লু নাফসিন সারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। জাগা দি লাগানে কি দুনিয়া দিগি, এই বুরত কি जाके तमाशा निही। मौत को समझा का गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। जिंदगी मकसूद बखोरे बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। समस्त प्राणी मरते होबे, एमनकि मौतेर डायरेक्टर आजराइल पर्यन्त एक समय मरते होबे। और समस्त मानुषई कबर जगते जाइते होबे। नेककार कबर जगते जाওয়ার পরে কোনো কোনো নেককারের ঘুমে ধরে লই, হঠাৎ ঘুম ভাঙবে। ঘুম ভাঙার সাথে সাথে হে যে কবর জগতে আইছে দুনিয়া ছাইরা, এটা তার স্মরণ নাই। হে ভাবতাছে এখনো সে দুনিয়াতে। কবর জগতে চন্দ্র সূর্য নাই, দিন রাতি নাই, কিন্তু আল্লাহর কুদরতের পক্ষ থেকে তারে দিন দেখানো হইব, সূর্য দেখানো হইব। আল্লাহ রাসূল সেই কথাটা বলেন, ইজা উযিগাতিল জানাজাতু ইজা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাত লাহুস শামসু ইনদা গুরুবিহা। তারে আল্লাহর কুদরতের পক্ষ থেকে দেখানো হইব। সূর্য আর কিছুক্ষণ সময় বাকি আছে, এরপরে সূর্য ডুবিয়া যাইব। এত নামাজি মানুষে
তার ভিতরে নমাজের জ্বালা দি। হাই রে, আসরের টাইম বেশি বাকি নাই, আমি তো আসরের নমাজ পড়ি নাই। আবার ঘুম থেকে উঠছি, ঘুমাইলে উজু থাকে না, আমার তো উজুও নাই। এখন উজুর পানি পাইতাম কই রে? আমার ভাই নমাজি রে, ও নমাজি মা বোনেরা গো, নমাজি মানুষ নমাজ না পড়লে শান্তি লাগে না জ্বালা দে? নমাজ না পড়লে শান্তি লাগে না জ্বালা দে? জ্বালা দে। নমাজি মানুষ নমাজ না পড়ে ঘুমাইলে, এসার নমাজ না পড়ে ঘুমাইলে ঘুমে ধরবনি। আবার ভাই লোকটার তো এই জ্বালা, হে হাই রে আসরের নমাজ পড়ছি না, উজুও নাই রে, উজুর পানি ভাইতাম কই থেকে? ওই ভাইটা কি তার খতম রেখে ডাক মারে, খতম হলে একটা বেড়াচড়া করে। আবার যদি বেড়াচড়া করবো, তোর মাইক বাইক আমি মাইক ছাড়া ওয়াজ করবো। আর একদিনের টাকা দিবা না, 3 দিনের লেগে আনছো না নি মাইক রে। আমি যদি মাইক ছাড়া করি, একদিনের টাকা দিবা না। আমার ভাই জাহান, আল্লাহ আকবার, এ হইল এই দালাত। আয়রে নামাজ পড়ছি না রে, আসরের নামাজ পড়ছি না রে, উজুও নাই রে, আয়রে পানি পাইতাম কই? এবার এই টেনশনে এর ভিতরে মন কিন্না কিরাইছে, আইয়া কয় মার রাব্বুকা। ওই মা তোমার রব কেডা? গুছা উঠবো নি। আমি ওয়াজ করতেছি, নমাজ তো না, ওয়াজ এটা তো ফরজ না। আমার যদি একবার টাকা দিয়ে কয় ওই হুজুর তোমার রব কেডা? গুছা উঠবো নি। ওখানে আমি ওয়াজ করতেছি, তুই রব কেডা প্রশ্ন করার সময় হয়েছিল না, এর গুছা উঠবো। ভাইয়া কুলুক দাগুডি উসাল্লি, কইব ওই প্রশ্ন করার ঘরের প্রশ্ন করার সময় হয়েছিল না নিবি। আমি আসরের নামাজ পড়ছি না বে, ঘুম থেকে উঠছি বে, উজুও নাইবে, পানিও পাই না। পানি আছে কোরআন হইয়া দে, প্রশ্ন করার ঘরের প্রশ্ন হবে ঘরে বে। এই ধমকি খাইয়া মনকির নাকির সাইডে দাঁড়াইয়ে থাকবে, ওরে বাবা তোরে আর প্রশ্ন করতে পারবো, বাবা তুই গিয়ে নমাজের ব্যবস্থা কর, আমার সালাম, আমি তোরে প্রশ্ন করতাম। ও নমাজি মানুষ, আহারে নামাজ, আমাদের নমাজিদি বিফল যাবে না। কত বড় দন যে নমাজ, কত বড় আপনজন যে নমাজ। নমাজের মতো এর চাইতে বড় সম্পদ, নমাজের মতো এর চাইতে বড় ব্যাংক ব্যালেন্স, নমাজের মতো এর চাইতে বড় আপনজন আর কেউ হতে পারে না। গাড়ি বাড়ি, বিটা বাড়ি, নারী ছেলে মেয়ে, স্বামী, এগুলির সব কিছু থাইকা তোমার গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনজন, হলো নামাজ। নামাজের দমকি খাইয়া মুনকির নাকির সাইডে দাঁড়িয়ে থাক। নেককারকে প্রশ্ন করার জন্য কি কি ব্যবস্থা হবে তা হইতেছে। আরো একটা ব্যবস্থা হবে, যদি লোকটা তাহাজ্জুদ গুজার হয়, ওহুম কালিল, এরা সংখ্যায় বড় কম রে। তাহাজ্জুদ গুজার সংখ্যায় বেশি না কম? এখানে আছেন 2 একজন তাহাজ্জুদ গুজার নাই? ইয়া কুদরত। আচ্ছা, অনেকে একথা কইলে লড়ে সরে না, আছে, আমরাও জানি আছে। আর কথা প্রকাশ করো না, এটা লুকাই কারবার। কথা বুঝাইছে নি নাইছে না? আপনারা তো খালি হইতাম আমি জলদি হইতাম চুপ, হু তো হয় না। আমার ভাই জান, তাহাজ্জুদ গুজার, আল্লাহ নবী বলেছেন, মায়ের উম্মত, তুমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ো রে, পুরুষ হইয়া থাকলে তোমার তাহাজ্জুদের নামাজে তুমি জোরে জোরে তেলাওয়াত করো। তাহাজ্জুদের নামাজে জোরে পড়ো, আস্তে পড়লে ওইবনি ওইব। নিয়ম হইল তাহাজ্জুদের নামাজে পুরুষ জাতি, মহিলা না, জোরে তেলাওয়াত করা। কেন? আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মত, এ আমার উম্মতের তাহাজ্জুদ গুজার, তুমি যখন
ফিরিস্তারা সারিবদ্ধ হইয়া দাঁড়ায় রে তোমার তাহাজ্জুদের মধুর তেলাওয়াতটা শোনার জন্য। তাহাজ্জুদ গুজার মারা যাওয়ার পরে তারে গোসল দিয়ে যখন কাফন পরিধান করানো হয়, আর দেরি নাই, সঙ্গে সঙ্গে তাহাজ্জুদ তার বুক আর কাফনের মাঝখানে এসে দাঁড়িয়ে যায়। এর মতলব কি, থাকতো না সাথে যাইতো? সাথে যাইতো। সাথে যাইবার জন্য এসে কেন দাঁড়া, কে আপনি আমার সাথী, এখন বুঝে আসেনি। ভাই বেড়াদার সাথী নয়, বউ বাচ্চা সাথী নয়, ক্ষেত কামার বিনা বাড়ি বাসা দোকান সাথী নয়। সাথী হইল আমার নামাজ, সাথী হইল আমার তাহাজ্জুদ। কবরের জগতে যাওয়ার পরে মুনকির নাকির প্রশ্ন করতে আসে, তখন তাহাজ্জুদের জবান খুলিয়া দেওয়া হয়। এ কথা হয়, তাহাজ্জুদে কথা হয়। তাহাজ্জুদে কয়, এ প্রশ্নকারী প্রশ্ন করবে পরে আমার একটা কথা শুন। কি কথা? কথা হইল এই লোকটারে জান্নাতে পৌঁছাইবার আগে আমার কোনো নিস্তার দাও। আমার ভাই, তাহাজ্জুদের কথা মুনকির নাকিরও শুনে, লোকটায় শুনে। তাহাজ্জুদে নিজেই লোকটারে কয়, আমারা চিনছনি তুমি? না, আমি তোমার চিনলাম না, তুমি আমার জন্য এত কিছু করতেছ, চিনলাম না দিয়ে আমি তোমারে। চিনছ না? আমি তোমার তাহাজ্জুদের নামাজ। এবারে তাহাজ্জুদে আল্লাহকে বলেন, এ আমার আল্লাহ, এই লোকটাই আমি তাহাজ্জুদের কারণে শেষ রজনীতে মধুর ঘুম ঘুমাইতে পারে নাই, সুতরাং মৌলারে আমাকে ইজাজত দেও, অনুমতি দেও, পারমিশন দেও, আমি তার সুখের ব্যবস্থা করিতাম। আমার ভাই, আল্লাহ বলেন তাহাজ্জুদ রে, আল্লাহর কথা তাহাজ্জুদেও শুনে, মুনকির নাকিরেও শুনে, লোকটায় শুনে। আল্লাহ বলেন তাহাজ্জুদ রে, আমি আল্লাহ তোরে অনুমতি দিলাম, পারমিশন দিলাম, যেই ধরনের সুখের ব্যবস্থা করতে চাও সেই ধরনের ব্যবস্থা করিয়া লও। তাহাজ্জুদে মুনকির নাকির রে কয়, আমার আল্লাহর কথা শুনছো? শুনছি। শুই না যদি থাকো, আমি এখন তার সুখের ব্যবস্থা করার জন্যে প্রথম নম্বর আকাশে যাইমু, ওইখান থেকে আসার আগ পর্যন্ত সাবধান তাকে প্রশ্ন করতে পারবে না। তাহাজ্জুদে আরেক ব্যাখ্যা দেয় মুনকির নাকির রে। আল্লাহ রাসূল বলেন, এইবারে তাহাজ্জুদ প্রথম নম্বর আকাশে যায় রে। প্রথম নম্বর আকাশে গিয়া 1000 ফেরেশতাকে, আকাশী ফেরেশতাকে সাথে করে নিয়ে আসে রে। 1000 ফেরেশতার হাতে 1000 ফুল থাকে রে। 2টা ফুল এক জাতের হবে না, এক একজন ফেরেশতার হাতে এক এক জাতের ফুল নিয়া 1000 ফেরেশতা তার কবর জগতের ভিতরে ঢুকিয়া তার চতুর্দিকে সারিবদ্ধ হইয়া যায়। আপনি একজন আওয়াম পাবলিক মানুষ, আপনাকে 3টা প্রশ্ন করা হবে, এমন উত্তর দিতে পারলে জান্নাত, না দিতে পারলে জাহান্নাম। এমত অবস্থায় মিরপুরি সহ 1000 উলামায়ে কেরাম আপনার চতুর্দিকে আপনার সারিবদ্ধ হইয়া বৈশা রয়েছে, আপনার প্রশ্নের উত্তর সাহায্য করার লাগি। আপনার কোনো চিন্তা আছে? এমনই বুঝালেন 1000 ফেরেশতা 1000 জাতের আকাশী ফুল নিয়া তার চতুর্দিকে সারিবদ্ধ হইয়া যান। নেককারকে প্রশ্ন করার জন্য কি কি ব্যবস্থা হইব? আরেকটা ব্যবস্থা করা হইব। এই 1000 ফেরেশতা সারা আল্লাহর পক্ষ থেকে আরেক দল ফেরেশতা পাঠানো হইব লোকটাকে দলিল শিখায় দেওয়ার জন্য। কিসের দলিল? লোকটার দাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ একজন। এই দাবির দলিল শিখায় দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আরেক দল ফেরেশতারে পাঠানো হোক। তোমাকে প্রশ্ন করার জন্য এতগুলি ব্যবস্থা হবে, এই ব্যবস্থার আগে প্রশ্নের সুযোগ পাইতো না, এতগুলি ব্যবস্থার পরে মুনকির নাকিরের সুযোগ পাইব প্রশ্ন করার জন্য।
একবার কিছু হইতেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেককার হও, বদকার ছাড়ো, মৌতকে ভয় পাইও না, বরং মৌত হলো তুহফাতুল মুমিন, মুমিনের জন্য একটা হাদিয়া। কবর জগতে না গেলে, না মরলে কবর জগতে যাওয়া যাবে না, আর কবর জগতে না গেলে সরাসরি খুদার দিদার হাসিল করা যাবে না, জান্নাতি বাতাস হাসিল করা যাবে না। সুতরাং মুমিনে মরণকে ভয় পায় না, কবরকে ভয় পায় না। আমার ভাইজান, কয়টা ব্যবস্থা হইল দেখছেন নি? এক তো মুনকির নাকির আসবে নুরানি সুরত নিয়াগ, আরেক তো ফাঁসক্তি নামাজে একটা লীলা দেখাইয়াগ মুনকির নাকির রে সাইডে দাঁড় করে দিব, আরেক তো তাহাজ্জুদের নামাজে 1000 ফেরেশতাকে নিয়া তার কবরের চতুর্দিকে সারিবদ্ধ হইব, আরেক তো আল্লাহর পক্ষ থেকে দলিল শিখায় দেওয়ার জন্যে আরেক দল স্পেশাল বাহিনী পাঠানো হইব। এতগুলি ব্যবস্থার পরে এখন মুনকির নাকিরের সুযোগ পাইব রে প্রশ্ন করার জন্য। এর আগে সুযোগই পাইবেন, এখন সুযোগ পাইল, প্রশ্ন শুরু হবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। এ মিয়া, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? প্রশ্ন শুরু হলো রে আমার বাইরে, প্রশ্ন করবে আরবি ভাষায়, উত্তরটাও দিতে হইব আরবি ভাষা। প্রশ্ন করবো কোন ভাষায়? উত্তর দিবেন বাংলাতে, আরবিতে। হুজুর, আমরা শিব ভাষার মানুষ, চন্দন্যাবালি সাবরার মানুষ, নন্দনপুরের মানুষ, আমরা তো পাবলিক মানুষ, আমরা আরবি জানি না, আরবিতে কথাও হইতে পারি না, আরবি বুঝিও না, আমরা কি? ব্যাপারটা এইরকম নয় রে। যদি তুমি নেককার হয়ে থাকো, যাকে প্রশ্ন করার জন্য এতগুলি ব্যবস্থা গ্রহণ করা হইব, তোমাকে আরবিতে প্রশ্ন করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে তোমার জবান দিয়া অটোমেটিকলি বেলা এখতিয়ার সঠিক উত্তরগুলি আরবি ভাষায় তোমার জবান দিয়া গেটার গেট বাকির হওয়া শুরু হইব। আমার ভাই, 4 নম্বর, 1 নম্বরে রুহে দেখে কথাও বলে, 2 নম্বরে স্বয়ং কবরে কথা বলে, 3 নম্বরে কবরে সাপ সৃষ্টি করে, 4 নম্বরে সোয়ালার জুয়া। নেককারকে প্রশ্ন করার জন্যে এতগুলি ব্যবস্থা হবে, বদকারকে প্রশ্ন করার জন্যে একটা ব্যবস্থাও হবে না, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বাহিনী পাঠানো হবে না, তাহাজ্জুদ নাই, তাহাজ্জুদে কোনো লীলা দেখাইতো না, ধারাবাহিক ফাঁসক্তি নামাজ নাই, ফাঁসক্তি নামাজে কোনো পাওয়ার দেখাবে না, মুনকির নাকির নুরানি সুরতে আসবে না, আসল ডিজাইনে আসবে, চোখ হবে বিজলির মতো, আওয়াজ হবে কাদার মতো, দাঁত হবে গাভীর সিংহের মতো, চুল একেবারে মাটিতে লেগে দিব, ফিরিস্তা 2 জন এত মুঠা, একজনের এক কাঁধের মাথা থেকে হাইটা আরেক কাঁধের মাথায় যাইতে হলে মধ্যখানে 100 বছর হাঁটতে হবে, এমন বেদ্রুপ আকৃতি নিয়া এ বেনমাজি বেরোজাদার সুৎখুর ঘুষখুর তোকে প্রশ্ন করার জন্য আসবো। আইসা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। ও মিয়া, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? প্রশ্ন শুরু হলো রে আমার বাইরে, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, উত্তর দিবে দূরের কথা, প্রশ্নটাই বুঝবে না, আরে কোনো কথাই বলতে পারবে না, একটা কথা ছাড়া সেই কথাটা কি বলতে থাকবে? হা হা লা আদিদি, হা হা লা আদিদি। আরে দুনিয়া জিন্দেগানি ওয়াসার কাটাইলাম, প্রশ্নের উত্তর দিব দূরের কথা রে, প্রশ্নটাই বুঝি না, হায় রে হায় রে হায়, হায় রে হায় রে হায়, এই হায় হায়ের কোনো ফলাফল না। ভাই, কবর জগতের আলোচনা করতেছি,
এক নম্বরে রুহে দেখে কথাও বলে, 2 নম্বরে কবরে কথা বলে, 3 নম্বরে কবর জগতে সাফ সৃষ্টি করে, 4 নম্বরে সুয়ালার জবাব। সময় তো নাই। 5 নম্বরে এখন নেককারে প্রশ্নের উত্তর দিব, নেককারের সুখের ব্যবস্থা হবে, বদকারে প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার শাস্তির ব্যবস্থা হবে। নেককারের কি সুখের ব্যবস্থা হবে ভাই? নেককারে সক্রাতের কালে আল্লাহু নামের তসবিহ পড়তে থাকে, শয়তান আপনজনের ডিজাইন দইরা আইসা দুকা দিতে থাকে, বাপের সুরত দইরা আইসা কয়, পুত্রে ইল্লাল্লাহ দস্তস মিরফিরির ওয়াজ শুনছিলে, এ মরছেনি, এ মরছেও না, কবরের অবস্থা জানছেও না, দেখছেও না, তুই এর কথা শুনিয়া কালিমা পড়তেছ, আর আমি তোর বাপ মইরা কবরের অবস্থা দেখাই ইচ্ছা হইতেছি, কলিমা আর পড়িস না। এমন দুকা দিবি। আল্লাহ নবী বলেন, এ মারুমাপ শয়তানের নেককারকে সক্রাতের কালে দুকা দিতে আসে রে। এমন মুহূর্তে তুমি যদি দুনিয়ার জগতে আল্লাহু নামের জিকির আদায় করিয়া তা করে, এই জিকিরে আসিয়া লোকটাকে শয়তানের দুকা থেকে হেফাজত করিয়া লদ। আল্লাহ রাসূল বলেন, এ মারুমাপ নেককারের কবরে আযাব নাযিল হতে চায় মুহূর্তের ভিতরে, তুমি যে দুনিয়ার জগতে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য উজু করেছিলে, এই উজু আসিয়া লোকটাকে আযাবকে লোকটারে কবরে আযাব নাযিল হতে চায়, উজু আইসা আযাবটাকে দূর করিয়া দেন। আল্লাহ রাসূল বলেন, এ মার উম্মত নেককারের কবরে আযাবের ফেরেশতা ভয় দেখাইবার জন্য আসে রে। মুহূর্তের ভিতরে তুমি যে দুনিয়ার জগতে নামাজ আদায় করেছিলে, এই নামাজে আযাবের ফেরেশতারে দূর করিয়া দেয়। নবী বলেন, মায়ের উম্মত নেককারের কবরে পানির পিপাসা হইয়া যায় মুহূর্তের ভিতরে, তুমি যে দুনিয়ার জগতে রমজানের রোজা রাখিয়াছিলে রে, এই রোজায় পানির ব্যবস্থা করিয়া লয়। নবী বলেন, মায়ের উম্মত নেককারের কবরে অন্ধকার আসিয়া যায় মুহূর্তের ভিতরে, তুমি যে দুনিয়াতে হজ আদায় করেছিলে রে, এই হজে বাতির ব্যবস্থা করিয়া লও। হে নেককার, হে নেককার ভাই, নেককার বোন, তোমার নেকের এক একটা নেক আমলের এক একটা পাওয়া। এমনকি একটা সাধারণ আমল, এটারে জানাবতের গোসল, আমরা কি এটারে কোনো ইবাদত মনে করি? জানাবতের গোসল মানে রাত্রেবেলায় স্বামী স্ত্রীর গোসল ফরজ হইছে, ফজরের আজান পড়ছে, ফজরের নামাজ পড়ার জন্য দুজনে গোসল করে লিছে, এটারে কোনো ইবাদত মনে করিনি, এটা সাধারণ একটা আমল। নবী বলেন, এই জানাবতের গোসল পর্যন্ত কবর জগতে একটা পাওয়ার দেখাইব। কি পাওয়ার দেখাইব? কবর জগতে লোকটা একটু দূরে দেখবে অলিদের হালকা বসতেছে। এখন যদি দেখেন বরুণার আসল সাহেব, হবিগঞ্জের মুহাদ্দিস হুজুর, দিগলবাগি হুজুর, আরে বাপরে বাপ, এরাই কেন বৈশা রয়েছে, দিগলবাগি আসতেছে, আমার ওয়াজ শুনবার লেগে কেউ এখানে বইব না, আমি ওয়াজ করার লেগে বইব, আমি তুটটা দূর মারব। ওই নেককারটায় দেখবে একটু দূরে অলিদের হালকা বসে, দেখে তার জানে একেবারে হায় হিল্লা করতেছে রে, অলিদের হালকাতে যাইতো কিন্তু যাইতে পারে রাগ। মুহূর্তের ভিতরে তুমি যে দুনিয়ার জগতে জানাবতের গোসল করেছিলে রে, এই গোসলে আসিয়া লোকটাকে অলিদের হালকাতে লইয়া যাও। কবর জগতে নেককারের ফলাফল এই অবস্থা দেখা আল্লাহ ফিরিস্তাকে ডাক দেন, ফাআফরিসুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাতি। ফিরিস্তা
ও আমার বাইরে আল্লাহ ডাক দিয়া বলে ফিরিস্তারে আর কিসের অপেক্ষা করো, প্রশ্নের উত্তর দিতেও কোনো অসুবিধা হয় নাই। আবার তার এক একটা নেক আমলে এক এক জাতের ভূমিকা দেখাইতেছে। ফিরিস্তারে আর কিসের অপেক্ষা করো, আর দেরি কইরো না, বেহেশতি বিছনা তার কবরে বিছাইয়া দাও, বেহেশতি পোশাক তার গায়ে লাগাইয়া দেও। এবারে নি গরম বাতাস লাগে, ঠান্ডা বাতাস লাগে, কষ্ট হবে রে, না ঠান্ডা না গরম, এমন এয়ার কন্ডিশনি বাতাস দিতে হইব। এয়ার কন্ডিশনি বাতাস বাঙালি না লন্ডনী না আমেরিকান না রে না, এইগুলি নয় রে, ডান এয়ার কন্ডিশনি আমার জান্নাতি এয়ার কন্ডিশনি বাতাস লাগাইতে হইব। ফিরিস্তারে আর দেরি কইর না, আমার জান্নাত আর তার কবর জগতে ডাইরেক্ট কানেকশন খুলিয়া দে রে। নবী বলেন মায়ের উম্মত সঙ্গে সঙ্গে একটা দুইটা 20টা 50টা নয় রে, সঙ্গে সঙ্গে 77টি কানেকশন খুলিয়া দেওয়া হইব। 77টি কানেকশন দিয়া আল্লাহর জান্নাতি আর কন্ডিশনি বাতাস তার গায়ে লাগা শুরু হইব। লেক্কারের একটা সুখের কথা বললাম, বৎকারের কোন শাস্তি হবে একটা হাদিস বলে শেষ করে দিই। এক হাদিস আল্লাহ রাসূল বলেন বৎকারের একটা শাস্তির কথা বলি। সুম্মা ইউকাব্বাদু লাহু আমা ওয়াল আসাব মাহু মিরজাব্বাতুম মিন হাদিদ লাসারা তুরাবাদ ফায়াজুবু বিহাদ ইয়াসমাউ সাউতাহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন। নবী বলেন মায়ের উম্মত বৎকার বেনমাজি বেরোজাদার সুদকুর ঘুষখোর মদকুর জুয়াকুর এই জালিমের গোষ্ঠীরে এক একটার কাছে এক একজন ফিরিস্তাকে কয়বর জগতে দাঁড় করাইয়া দেওয়া হইব। এই ফিরিস্তা দাঁড়াইবে কতদিন, তুই কবরে থাকবে যতদিন। ফিরিস্তার হাতে লোহার একটা গুর্জ হবে রে, এই গুর্জ দিয়া আঘাত করিব। গুর্জটা কেমন রে, এই গুর্জ দিয়া পাহাড়ে যদি দুনিয়ার জগতের একটা পাহাড়ে যদি একটা আঘাত করে রে, সারা পাহাড় ভেঙ্গে জোড়া জোড়া হইয়া যাইব। এই জাতের গুর্জ দিয়া আঘাত করিব একটার পর একটা রে। আবার ফিরিস্তারা কেমন হইব, সুম্মা ইউকাব্বাদু লাহু আমা ওয়াল আসম, ফিরিস্তা দেয় করতে থাকবে। আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত এগুলি কি শুনলাম। আল্লাহ আমাদের অনেকজন কবরে চলে গেছেন জানি না, আমাদের আপনজনদের পাড়া প্রতিবেশীর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে আল্লাহ আমাদেরকে নেককার বানাইয়া সক্রাতের গাঠে নিও, নেককার বানাইয়া কবরের জগতে নিও, বদকার বানাইয়া কবরের জগতে নিও না। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।